বেকারি থেকে যে দাম দিয়ে আমরা মিউনিস কিনে নিয়ে আসি সেটা কি আদৌ স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করা হয়? সেটাই আজকে আমি ঘরোয়া উপায়ে কিভাবে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবারও ডেইলি ব্লগ ভিডিও শেয়ার করছি। আর এখন বাজে সন্ধ্যা 7টা কি 8টা এরকম বাজছে। তো ভাবলাম যে একটা ব্লগ ভিডিও শেয়ার করা যাক, কেন দিনটাও ছোট হয়ে গিয়েছে, মেবি 7টাই বাজছে। কারণ দিনটা যেহেতু ছোট হয়ে গিয়েছে, আজানও তাড়াতাড়ি দেয়। আর অসুস্থ এই সময়টা কিভাবে পার করছি না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে নিজেকে ফিট রাখছি, সুস্থ রাখার জন্য চেষ্টা করছি, হাসি খুশি থাকছি, তো সেটা শেয়ার করব। অসুস্থ থাকলে তো নিজেকে সবসময় শুয়ে বসে থেকে তো মন খারাপ করে তো সময় পার করা যায় না, তাই না? নিজেকে সুস্থ রাখতে হলে, ভালো রাখতে হলে অবশ্যই হাসি খুশি থাকতে হবে। আর এর বিকল্প, হাসি খুশির বিকল্প কিন্তু সুস্থতার অন্য কোনো কিছু নেই। আর এই সময় এখন আল্লাহর তো ইবাদত করতে হবে, অবশ্যই ইবাদত করব আর করি। তো সেটা তো আর দেখানো হয় না, সেটা তো দেখাবো না অবশ্যই, তাই না বলেন? তো এর পাশাপাশি কি করছি না করছি সেগুলো তো শেয়ার করব ডেইলি লাইফের। আর এখন একটা জিনিস আমি বানাবো, তো ভাবলাম সেটা একটু রেসিপিটা শেয়ার করা যাক, কারণ সবাই দেখছে অলরেডি ট্রাই করে ফেলেছে। আমি এখন পর্যন্ত বানাই না, ভাবলাম বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কী বানাবো সেটা শেয়ার করবো। আর যে রেসিপিটার জন্য বানাবো সেটা পরের ভিডিওতে আপলোড করবো, কারণ এক ভিডিওতে করলে অনেক বড় হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, পেজটা ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই তো মিউনিস বানানোর জন্য আমি কিন্তু চুলাতে 2টা ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম। তো ডিম সিদ্ধ হয়ে গিয়েছে দেখে আম্মু কিন্তু চুলাটা অফ করে দিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু ঢেকে রাখা ছিল, আর ওটা গরম ছিল বলে আমি কিন্তু ছুরি দিয়ে এভাবে উঠিয়ে ফেলিয়ে দিলাম, ফেলাতে চাইনি, পড়ে গিয়েছে। তো এই তো, আর দেখতে পাচ্ছেন আমি ডিম ছুলে নিচ্ছি, আর কত স্পিডে আমি ঝড়ের গতিতে ডিম ছুলতে পারি গাইজ। ডিম ছুলতে যে আমার ডিমের খাবলা বাটলা সব উঠে গিয়েছে, কেউ কিছু মনে করিয়েন না। ডিম ছুলতে যে আমার অবস্থা বেহাল, বাট আমার ডিম কিন্তু ছুলতে কোনো প্রকার সমস্যা না, আমি কিন্তু ডিম ভালো করে ছুলতে পারি। বাট ডিমটা একটু মনে হয় ভালো হয়েছিল না, তো এই জন্য ওটা ছুলতে কেমন হয়ে গিয়েছে। আর পরেরটা কিন্তু ভালোভাবে ছুলেছিলাম, আর এটা কিন্তু পুরোটাই খাবলা ধরে উঠে গিয়েছিল। আর এই তো ডিমও সিদ্ধ হয়ে গিয়েছে আর ডিম ছুলে নেওয়া হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে ব্লেন্ডারের জাগ নিয়েছি, এর ভিতরে কিন্তু আমি 2টা ডিমই দিয়ে দিলাম। তারপর কিন্তু চিনি দিচ্ছি, লবণ দিব। চিনি কিন্তু আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো স্বাদ অনুযায়ী কিন্তু ডিমের পরিমাণ অনুযায়ী কিন্তু চিনি, লবণ এগুলো অ্যাড করবেন। গুঁড়ো দুধ, তো এখানে আমি গুঁড়ো দুধ কিন্তু দিয়ে দিচ্ছি, 10 টাকা দামের 2টা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিয়েছি। আর এখানে আমি 4-5টা গোলমরিচ দিয়ে দিলাম, তো গোলমরিচটা অবশ্যই অ্যাড করবেন। আর এখানে লেবু দিয়ে দিচ্ছি। তো এতে কিন্তু গোলমরিচ আর লেবুটা দেওয়ার ফলে কিন্তু আপনাদের কিন্তু এখানে ডিমের গন্ধটা, এই গন্ধটা লাগবে না। যারা ডিমের গন্ধ সহ্য করতে পারে না তারা অবশ্যই এগুলো দিবেন, তাহলে কিন্তু ডিমের গন্ধ লাগবে না, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। আর একটু সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিবেন, বুঝে শুনে পানিটা দিবেন, বেশি দিলে কিন্তু থ্যাথ্যারা হয়ে যাবে, তখন কিন্তু আরো ডিম অ্যাড করা লাগবে। আর এই তো দেখতে পাচ্ছেন লাস্টে কিন্তু ব্লেন্ড করে নেওয়ার পরে আমি কিন্তু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে ভালো করে ব্লেন্ড করে এই তো সার্ভ করে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। আর অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন, বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন, স্বাস্থ্যসম্মত উপায়, খুবই মজাদার হয় আর অনেক সুন্দর এক মিউনিজ হয়েছে বাসায়। আর এই তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু বেশি বেশি করে সবাই দোয়া করে দিবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।